আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে অনলাইন জগতে একদম নতুন এবং ডিফারেন্ট একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এই রেসিপিটি তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। এই রেসিপিটি এখন পর্যন্ত কেউ অনলাইনে শেয়ার করে নাই। আমার এই রেসিপিটি দেখার জন্য তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি ক্লিক করে ফেলো, যেন সবার আগে আমার নোটিফিকেশন তোমরা পেতে পারো। আমার চ্যানেলটি ছোট, কিন্তু আমি সবসময় চেষ্টা করি তোমাদের অথেন্টিক রেসিপি দেওয়ার জন্য। এখানে হাফ কেজি পুঁইশাকের পাতা নিয়েছি। ডাটা ব্যবহার করা যাবে না, কুচি করে কেটে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রান্না রেগুলার সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ আর 3টি কাঁচামরিচ টুকরো করে কেটে এখানে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, আর আমি এখানে ব্যবহার করব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। এরপর যে আমি ব্যবহার করব ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। দ্যাটস ইট। আর কোনো প্রকার মশলা এখানে ব্যবহার করা প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এই রান্নাটা কমপ্লিট করে তোমরা নিতে পারবে। আমিও রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখানে হাফ কাপ পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ভেসে উঠছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছ। তোমরা কিন্তু মাছটা আরেকটু ছোট টাইপেরও নিতে পারো বা আরেকটু বড় টাইপেরও নিতে পারো। মাছটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা কিন্তু নরম ইলিশ মাছ দিয়েও এই মুড়িঘন্ট বা ঘাটা রান্না করে খেতে পারো। মশলার সাথে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো নর্মাল পানি 1 কাপ। তারপর আমি মাছগুলো ভেঙে একদম মশলার সাথে মিক্স করে নেব। তারপর 5 মিনিট ঢাকনা সহ ঢেকে রান্না করব। তোমরা কিন্তু চাইলে আগে থেকে মাছটা সিদ্ধ করে ভেজে তারপরে গাটা রান্না করে খেতে পারো। আমার হাতে একদম সময় ছিল না, প্রিয় মানুষের জন্য রাত 1:30 বাজে রান্না করেছি, সেই জন্য ওইভাবে প্রসেসিং করে রান্না করার একদমই হাতে সময় ছিল না। তারপর আমি এখানে পুঁইশাকটা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আর একটু ভাজা ভাজা করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। ওইভাবে পরিবেশন করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার চ্যানেলটি ছোট হতে পারে, বাট আমি তোমাদের সাথে সবসময় অথেন্টিক রেসিপি শেয়ার করি যেন তোমাদের খাবার নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ 157 জন পরিবার আমরা। নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।